গা কি জানি গাছটা দেখতে পাচ্ছ? গাছটা দেখ, বহুত পুরোনো গাছ, দেখে বোঝা যাচ্ছে বহুত পুরোনো। দাঁড়িয়ে আছে। মানুষ যেতে পারবে না সেই জঙ্গলের ভিতরে আছে। দেখা যাচ্ছে না বলতে না, কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। খাওয়ার আগে আমার ক্ষমা চেয়ে নেবো, আমরা এতদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমরা একটা জায়গায় এসেছি, এখানে একটা ফাঁকা মাঠ আছে, যেখানে প্রতি পূর্ণিমা আমাদের রাতে একটু জুনে দেখা যেত। আমরা 2-3 দিন আগে এখানে চলে এসেছিলাম। পিছনে আমাদের এই ঘরটা কাটছো, মাঠের মাঝখানে একটাই ঘর, এখানে স্থানীয় লোকের ঘর, এটা এখানে কোনো থাকে না, মাঠের মাঝখানে একটাই ঘর। এখানে বিভিন্ন রকম অশারীরিক কাজকর্ম হয়, তো সেই জন্য ও লোক এই ঘর থেকে চলে গেছে। আমরা 2 দিন আগে সেই ঘরটা ওনার কাছ থেকে পারমিশন নিয়ে, চাবি নিয়ে ঘরটা ছিল, ঘরটা এখনো খোলা আছে। এখান থেকে মানে হেঁটে 2 মিনিটের দূরত্ব রাস্তা, মানে বাগান, ওই ফাঁকা মাঠটা, তো ওই মাঠটা এখন আমরা যাবো, দেখা যাক কিছু আমরা দেখতে পাই কিনা। আজকে পূর্ণিমা দেখা যাচ্ছে, আবার দেখা যাক আমরা কিছু দেখতে পাই কিনা পাই। আমরা আগে যাওয়ার চেষ্টা করবো, এটা একটু লক্ষ্য রাখবো। মানে আমার 2-3 দিন আগে চলে এসছে এখানে, পাশে জঙ্গল দেখেছো, বাগান। এই মাঠে আশপাশে কেউ থাকে না, মানে লোক আছে না আজকে দিনের বেলা, তার পূর্ণিমা আমাবাসারও দিনের আলোতেও লোক এখানে ঢোকে না। আমার 2 দিন আগে এসেছি, এখানকার লোকাল লোকজনের সাথে আমরা কথা বলেছি, তো আমরা এই মাঠটা নিয়ে আমাদের একটা কমেন্টে জানিয়ে, আমাদের ইনস্টাগ্রামে একজন এসে বলেছিল মাঠের মাঝে শুধু একটা চারিদিকে জঙ্গল দেখেছো, মাঠের মাঝে দেখানোর চেষ্টা করবো, চারিদিকটা জঙ্গল দেখাও, মাঠের মাঝে বাড়ি একটাই। তাহলে আমরা একটু আরও আস্তে আস্তে ভিতরটার দিকে যাওয়ার চেষ্টা করবো, আর বাড়ির আস্তে আস্তে দেখবো। তো আমি যেটা বলছিলাম সেটা বলে নিই, এই কারণে আমাদের ইনস্টাগ্রামে এসে সে পার্সোনালি আমাদেরকে মেসেজ করে, দাদা আমাদের এখানে এরকম হয়, তো আমরা খবর পেয়ে আমাদের ঘরে আসতে পারিনি, তো আমার 4 জন ক্যামেরাম্যানকে নিয়ে আমরা 4 জন চলে এসেছি। 2 দিন আগে থেকে এসে এখানে লোকাল লোকজনের সাথে কথা বলেছি, কথাবার্তা বলে এই ঘরটা, পিছনে যে ঘরটা দেখালাম ওই ঘরটা আমরা নিয়েছি থাকার জন্য। নিয়ে আমরা 2 দিন ধরে মাঠে আশপাশটা ঘুরে দেখেছি, ওই ভিডিওটা আমরা দেখাবো না, তখন কিছু দেখতে পাইনি, ফালতু দর্শকদের মন ভেঙে যাবে। তো আমরা আজকে মাঠের দিকে যাওয়ার চেষ্টা করি। সেখানে একটা ফাঁকা মাঠ আছে, কিছু দেখা যায় কি দেখি, নড়ছে গাছের পাতা নড়ছে, দেখবি আজকে কিন্তু পূর্ণিমা, আজকে পূর্ণিমা রাতে ওই জন্য বেরোয়েছি, একটা গাছ ছমছম করছে, ঠিক আছে, আস্তে আস্তে আমরা সাবধানে থাকবো সবাই, ঠিক আছে। পূর্ণিমা রাত, দেখো গায়ে দেখো কাঁটা দিয়ে উঠেছে, মুখগুলো দেখো কাঁটা দিয়ে উঠেছে, মানে জঙ্গল দেখো, আশপাশে শুধু জঙ্গল, বাড়িটা দেখো জঙ্গলের মাঝে একটাই বাড়ি। আমরা 2 দিন ধরে থেকেছি এই বাগানটায়, কিছু দেখছি না। আজকে পূর্ণিমা রাত আছে, ওই জন্য বেরোয়েছি। আমার রাত্রে 12টা 1টার সময় ক্যামেরা নিয়ে বার হয়েছি, আবার শুনতে পেয়েছি যে কেউ হাসছে, কেউ কাঁদছে, কিন্তু এসে কাউকে খুঁজে পাইনি, শুধু আওয়াজই হয়ে গেছে। তো আজকে আমরা সেরকম হাসির কথা শুনে এসেছি মাঠে, দেখেন আজকে কিন্তু দেখতে পাই কি না পাই। ফাঁকা জায়গায় মানে এটা পুরোটা ফাঁকা মাঠ, গড়ের মাঠ বললে চলে। একটা গাছ ছমছম করছে আজকে, কেন পূর্ণিমা রাত বলে নাকি? তুমি তো কালকে আমাদের সাথে লোকাল লোকজনের সাথে কথা বললে, কথা বললো পূর্ণিমা অবস্থার আগে ওই ভয়তে তোমার গায়ে ঘুম খাওয়া হয়, কিন্তু আজকে গাটা ছমছম করছে, মনে একটু সাহস নিয়ে চলো। ফাঁকা জায়গা দেখো, আশপাশে কোনো বাড়িঘর তো নেই, শুধু একটাই বাড়ি ওখানে মাঠের মাঝে। সেই দেখো কেন তোমরা কিন্তু মাঠের ব্যাপারে সব শুনে দেবে, ঠিক আছে, সাবধানে। এই আপনাদের দাঁড়িয়ে রয়েছে কি একটা, বেশি গাদ্দারে যাবো না, ঠিক আছে, গাদ্দারে গেলে এই এখান থেকে হাসছিল হতে পারে, এখান থেকেই মনে হাসাহাসি করছিল, একটা আওয়াজ আসছিল। আমার 2 দিন ধরে এখানে আছি, 2 দিন ধরে আমার মাঠ ঘুরে বেড়াচ্ছি, কাউকে দেখতে পাই না। আজকে পূর্ণিমার রাত আছে, ক্যামেরাম্যানকে আমি বলতে পারবো ক্যামেরা আসবে কিনা আসবে, আকাশে ফাঁকা মাঠ তো, আকাশ থাকবে স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো পূর্ণিমা রাতে বেরোয়েছি, আপনি গাছ ছমছম করছে, একটা কি দৃশ্য দেখলাম, ঠিক আছে। আমরা কি কাছে যাওয়ার চেষ্টা করবো? না না, কাছে যাও না, কাছে যাও না, আমরা একটু আগে যাওয়ার চেষ্টা করি। ও আগে 10-12 বছর ধরে দেখানোর চেষ্টা করো একটুখানি, মাথা নাড়া দেখতে থাকো, মাথা নাড়া দেখতে, মাথা নাড়া দেখতে, সাবধানে থাকার চেষ্টা করতে হবে।
আর সবথেকে বড় কথা আমরা এখানে আমরা বাড়ির তো অনেক দূরে, আর আমাদের সাথে আজকে বেশি লোকজনও নেই, গাড়িও নেই, যে কিছু একটা হয়ে গেলে আমরা ঠিক করে বার হয়ে যাবো। আমাদের কেউ ঘরে গিয়ে রাস্তা কাটাতে হবে। আমাদের আজকের এই রাতটা ঘরে কী করে কাটাবো, আমাদের এই এখন থেকে ভয় লাগছে, ঠিক আছে? সেই দেখো ফাঁকার দিকে, সেই দেখো কিছু চলো কিছু চলো, ফাঁকার দিকে এসছে, ফাঁকার দিকে আসছে। আমার 4 দিন 5 দিন ধরে আমার ঠিক আছে, আমার 2 দিন ধরে এই মাঠে ঘুরে বেড়েছি। 2 দিন ধরে মাঠে দেখতে পাইনি, আজকে দেখতে পেলাম আমরা। কিরম দৃশ্যটা দেখো, ঠিক গাছের আগে ঝোপের মাঝে একটা আছে, ঠিক আছে? আমরা তাহলে আজকে থাকবো কী করে ঘরে? ঠিক আছে, এখানে 2-3 দিন আমরা ওই দিকে আজকে দেখতে পাইনি, কিন্তু আজকে অনেক হুট করে আমার মনে হয় না মেন ব্যাপারটা কি জানো, পূর্ণিমার রাতটা আজকে সেই জন্যই বেরিয়েছে। এবার সাথে গায়ে নিয়ে যাচ্ছে ওই দিকটা কিছু যাওয়ার রাস্তা নেই তো, কোথায় চলে যাচ্ছে? এই জঙ্গলটার ওই পারে চলে যাচ্ছে। সামনের দিকে যদি ক্যামেরা সামনে তুলেছে কোথায় যাবো সেটা? অদৃশ্য হয়ে গেল নাকি? আশপাশে লাগার চেষ্টা করো, দেখো গায়েব হয়ে গেছে কোথায়, আর দেখা যাচ্ছে না। দেখো এখানে ছিল ওই দৃশ্য হয়ে গেছে, আমরা একটু আগে চেষ্টা করছি যাওয়ার জন্য, এখানে ছিল। তোমরা দেখানোর চেষ্টা করো সেই জায়গা, সঠিক জায়গা আমি দেখানোর চেষ্টা করছিলাম, এখানে ছিল কিন্তু নেই, এখন দেখা যাচ্ছে না। ভয়ঙ্কর জায়গা, দেখো তো ভয়ঙ্কর জায়গা। এখান থেকে তো ছিল, কোথায় গেল? এখানে ছিল, দেখো তো দেখা যাচ্ছে। হ্যাঁ, ও আমাদের আবার ঘরে ওই সময় যাই তো। আমাদের ঘরে এখন আমরা থাকি, কিছু যদি ঘরের ভিতর থেকে যাই আমাদের কী হবে সেটাই আজকে ভাবছি। আপনাদেরকে বলতে পারবো না কী হবে আজকের আমাদের সাথে। পূর্ণিমার রাতে এখানেই রাত কাটাতে হবে এই ঘরটায় আমাদের। আশপাশটা লক্ষ্য করে রাখো, আশপাশটা লক্ষ্য করে রাখো। আওয়াজ হচ্ছে এটা কিরকম? এখান থেকে আওয়াজ হচ্ছে। এটা গাছ ছমছম ছমছম করছে, ঠিক আছে? সাবধানে আগে যাও না। আওয়াজ আসছে দেখো, পার যখন নকুল বাজে না, ঝুমঝুম করে একটা আওয়াজ আসছে। নকুল বাজে যেরকম ওরকম ক্যামেরা আসছে কিনা বলতে পারবো না, কিন্তু নকুল বাজে একটা সাউন্ড আসছে। দেখো আশপাশটা দেখানোর চেষ্টা করবো। আমরা এই ইয়ারে দেখছিলাম, এই জায়গাটা এই ইয়ারে দেখছিলাম, ঠিক আছে? আমরা দেখা যাচ্ছে না, আশপাশটা দেখানোর চেষ্টা করো। পুরো শুনশান জায়গা, কোনো বাড়িঘর নেই আশপাশে, শুধু একটাই ঘর ছিল। এই ঘরটা আমরা চারিদিকে পুরো জঙ্গল আর জঙ্গল, এইটুকু জায়গায় মনে দুদিন হয় রাত কাটিয়েছি, আজকের নিয়ে 3 দিন, আজকের নিয়ে 3 দিন হবে। আমার সাথে এরকম কিছু হয়নি বা চোখে দুদিন পড়েনি কিছু দেখতে পাই না। আজকে পূর্ণিমা রাত বলে আমরা ফাঁকায় বেরোয়েছি, পূর্ণিমা রাত বলে আমরা ফাঁকায় বেরোয় দেখি কিছু একটা দেখা যায়। মানে আমরা এখানে 2 দিন আগে আসছি, আজকে নিয়ে 3 দিন। 2 দিন আগে এসে আমরা লোকাল লোকদের সাথে সেগুলো আবার কথা বলে গেছি। আমরা ক্যামেরা নিয়ে ক্যামেরা মানে আমরা ক্যামেরা নিয়ে বার হয়েছি, ভিডিও অন করেছি, লাইভ মেরে খোঁজাখুঁজি করেছি, কিছু চোখে পড়েনি। করে আজকে এই জায়গাটা একটা জিনিস দেখা গেল, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। ওখান দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম, এখন সামনে এসে দেখছি সেই জিনিসটা আর পাচ্ছি না খুঁজে। আর আজকে যেহেতু পূর্ণিমার রাত আছে, যে যতটা মারবে একসাথে থাকবে, ফুটা আলাদা যাবে না কেউ, ঠিক আছে? আলাদা গেলে বিপদের কোনো ইয়ে নেই। সুন্দর কিছু দেখলে নাকি রথমাত্র? চ্যানেলটা আশপাশে দেখাতে বলবে, এই দিকটা পুরোটাই জঙ্গল। শুনশান জায়গা একদম, বুঝেছো? আমরা রাত দেখছি গা। বেরিয়েছি, কি জানি গাছটা দেখতে পাচ্ছ? গাছটা দেখো, বহুত পুরোনো গাছ, দেখে বোঝা যাচ্ছে বহুত পুরোনো গাছ। গাছটার উপর টুকু এই পিছন থেকে একটা হেঁটে গেল মনে হলো, কোন দিকে? নাকি পিছন থেকে একটা হেঁটে গেল মনে হলো, দৌড়ে গেল। সেই দেখো সেই দেখো সেই দেখো সেই দেখো সেই দেখো সেই দেখো। ওখানে কি করে গেল? কখন গেল? এখানে ছিলাম, চলে গেছে, দেখেছো? হিরো ক্যামেরাম্যান দেখানোর চেষ্টা করো। ওদিকে আমাদের ভয়। কিন্তু আমাদের ঘরের দিকটা যাচ্ছি, আমরা যাওয়ার চেষ্টা করবো। এসে ক্যামেরাম্যান আমাদের যে ঘরটা থাকি সেই ঘরটা দিকে যাওয়ার চেষ্টা করছি। যে রাস্তাতে আমরা এসেছি সেই রাস্তা আজকে আমরা কি করে থাকবো ঘরটা? সকালে থাকবে, এখানে কি একটা হয়ে গেল, ঠিক আছে? এর মধ্যে কি একটা পড়লো? এদিকে এসো এদিকে এসো এদিকে এসো, সামনে কি একটা পড়লো, লোক পড়লো। সুন্দর ওদিকে বেশি উৎপাত করো না, জঙ্গলটা বিশাল ঘন জঙ্গল, দেখেছো? আর আজকে আমরা এখানে ইচ্ছা করলে আমরা বেরোতে পারবো এখান থেকে, ঠিক আছে? এখানে যেতে পারবো না, এত জঙ্গল, এত ঘন ঘন গাছ, আমরা যাবো কি করে ভিতরটা? ভেতরে ঢোকো না, শুরু করা। শোনো ভিতরে ঢুকো না, ভিতরে তুমি হয়তো ভুলে যাচ্ছ, আজকের একটা আমাদের এখানেই কাটাতে হবে ঝাঁক করে। এই জঙ্গলটা কী করে ভিতরটা যাবো কী করে? তো বিশাল বড় নাকি এই পিছনটা, নাকি বিশাল বড় জঙ্গল এই জায়গাটা?
এই, জায়গায় যে চেষ্টা এই, করবো সরে এসো, সরে এসো। জঙ্গলটা বিশাল দেখুন এই কি আবার আসছে এরকম এই গাছের এই জঙ্গলের ভিতর থেকে গাছ নড়ছে। ওটা দেখো এত ঘন জঙ্গলের ভিতরে মানুষ যেতে পারবে না, এরম জঙ্গল মানুষ যেতে পারবে না, এত ঘন জঙ্গল এর ভিতরে যাবে কি করে মানুষ? দেখো এত ঘন জঙ্গল, ক্যামেরাম্যান একটু ভালো করে দেখো, এত ঘন জঙ্গল ভেতরে মানুষ বাইরে ঢুকতে পারবে না। ভিতরে বহুত বড় একটা জঙ্গল। জীবন দাঁড়িয়ে রয়েছে, জীবন দাঁড়িয়ে, জীবন দাঁড়িয়ে আছে, জীবন দাঁড়িয়ে, জীবন দাঁড়িয়ে আছে। ক্যামেরাম্যান দেখো আমাদের এই যে, এই যে, এই যে। জঙ্গলের ভিতরে এই দেখো, এই দেখো, এই দেখো। ভিতরে কেন মানুষ যেতে পারবে না, সেই জঙ্গলের ভিতরে আছে। ক্যামেরা দেখা যাচ্ছে না বলতে পারবো না, কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। সেই যে, সেই আমাদের যেখানে সামনে মানুষ একদম। যেতে পারে না সেখানে দেখেছো জঙ্গলে মানে মাঠের মাঝখানে আর চাঁদের আলো থাকলো, ভেতর তো পুরো অন্ধকার। ওই জঙ্গলে আমরা ঢুকতে পারছি না। এই যে, ক্যামেরাম্যান দেখো, ক্যামেরা উঠছে, জুম করে দেখানোর চেষ্টা করবে, সেই দেখো। ওকে দেখানোর চেষ্টা করো, একটা সাদা কাপড়ে কি একটা দেখা যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এত ঘন জঙ্গলে যাবে কি করে ভেতরটা? আমরা যেতে পারছি না। কিরকম একটা আওয়াজ করছে, আওয়াজ করছে। সে আওয়াজ আসছে কিরকম। একটা আওয়াজ আসছে দেখো জঙ্গলে। ওইরকম হ্যাঁ, ক্যামেরাম্যানে দেখো একটা পর্যবেক্ষণ করছে, কি একটা আওয়াজ আসছে। আশপাশটা এই পুরো দেখো, জঙ্গল। কিরকম এখানে দাঁড়িয়ে আছে, কিরকম কিন্তু দাঁড়িয়ে কান্নার একটা আওয়াজ আসছে দেখো। এই, ধীরে ধীরে কি একটা আওয়াজ আসছে, দেখো গাছ মাছ ঝাড় এই রাত দুটো বাজে। কিন্তু আমাদের আমাদের ঘরের পাশে আমাদের তো যাওয়া, এই, কি একটা আওয়াজ যেহেতু আসছে। আমাদের যাওয়ার রাস্তা পুরো যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিল। দেখতে পেয়েছো? আমাদের এই ভিতরটাই থাকি আমরা, আমার সময় এদিক দিয়ে যাচ্ছিলাম। তা যাবো কি করে এটা? এই রাস্তাটা যাওয়া আমাদের কি কি এখনো এরা- দাঁড়িয়ে আছে, এখানেই দাঁড়িয়ে আছে। আমার তো হাত পা কাঁপছে। এই দেখো, এই দেখো, বেরাচ্ছে, এই দেখো, বেরাচ্ছে, এই দেখো। হাত পা এই দেখো, বেরাচ্ছে, এই দেখো। এই, 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 সুন্দর পিছিয়ে এই দেখো, এই দেখো। ক্যামেরা দেখানোর চেষ্টা করবো। রাতে দুটো বাজে যায়। বাড়ির দিকে যেখানে ছিলাম আমরা, যে বাড়িটায় আমরা দুদিন ধরে রয়েছি, সেই বাড়ির দিকেই যাচ্ছি হেঁটে। বাড়িটার লাইটও জ্বলছে পিছনে। আমরা আরেকবার দেখো খেলাও কোন দিকে যায়। যে তুমি আসার সময় কি লাইট জ্বালিয়ে দিয়েছিলে জিৎ? হ্যাঁ, আমাদের ফাঁকা মাঠে বেশি থাকা উচিত না। তুমি হুট করে কিছু করছে। বন্ধুরা, চলো, পিছিয়ে যাও। ঠিক আছে, হুটার দেও না। কিন্তু হুটার না গেলে আমাকে কিন্তু ওখানে যেতে হবে, এটা মাথায় রাখবো। দুটো বাজে যায়। সাবধানে বাড়ির দিকে চলো, বাড়ির দিকে চলো, বাড়ির দিকে চলো। বাড়ির দিকে এসো, দুটো বাজে যায়। আর এখানকার লোকাল লোক আমাদের বারণ করেছে যে বেশি রাত পর্যন্ত মাঠে ঘোরাঘুরি করবে না, কিন্তু আমার তাও ওদের সাথে অমান্য করে আমার ঘুরে বেশি রাত বিরে। এখন রাত্রে প্রায় দুটো বাজে, ক্যামেরা আসছে কিনা তো বলতে পারো, দেখানোর চেষ্টা করো। 1:59 দুটো বাজে যায়। আমাদের মনে হয় ঘরে ফিরে যাওয়াই ঠিক হবে। শুনুন দাদা, আমাদের মনে হয় ঘরে ঢুকে যাওয়াই ঠিক হবে, রাত্রে দুটো বাজে যায়। চল চল ঘরের দিকে চলে যায়। সবাই একসাথে সামনে লাইন আমরা যেমন ভয় দিয়ে যাওয়ার চেষ্টা করছি, আশপাশে ওটা কিন্তু এদিকটা আশপাশের লোক করে বাস এদিকে করছে। এসেছিল। এই, এই, সেই দেখো, সেই দেখো, সেই দেখো, সেই দেখো। এই ঘরে চলে, এই, সেই দেখো, সেই দেখো, এই ক্যামেরা, ক্যামেরাম্যান সেই দেখো, সেই দেখো। আমরা আমাদের জায়গায় চলে এসেছি, আমরা ফাঁকা থাকবো না, এই পূর্ণিমা রাত, এই দেখো, ক্যামেরাম্যান সেই দেখো, সেই দেখো, সেই দেখো, রাত, ঠিক আছে? সেই দেখো। পূর্ণিমা রাত আর গিয়ে আমরা ফাঁকায় বেশি আমরা থাকবো না, অনেকটা রাত হয়েছে, ঠিক আছে? অনেক রাত হয়েছে, আমরা থাকার চেষ্টা করবো না ফাঁকায়। আমরা আস্তে আস্তে আমরা আমাদের যেটার জন্য ঘরে এসেছিলাম এখানে দেখার জন্য, সেটা আমরা দেখতে পেরেছি। ঘর দরজা খুলছে না। আমরাও দেখাতে পেরেছি। শুনুন দাদা, ঘর দরজা খুলছে না।